যে আপনি যদি ভালো ব্যবসায়ী হতে চান তাহলে আপনি আপনার পাহারাদার হন। পাহারাদার কেমন? আপনি আপনাকে জাগিয়ে রাখুন। আপনি যদি সচেতন থাকেন, আপনি যদি জেগে থাকেন, তাহলে আপনি ব্যবসার ক্ষেত্রে 100% সফল হবেন। এই জন্য আমি 4টা পয়েন্ট আপনাদেরকে বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। 1 নম্বর হলো আপনার লক্ষ্যটা অটুট করুন। আপনি করবেন, অবশ্যই আপনি পারবেন, এই লক্ষ্যটা অটুট করুন। 2 নম্বর হলো টার্গেট ঠিক করুন। আপনি এখানে দেখলাম যে অনেকগুলি স্পন্সর, অধিকাংশগুলি আতরের। এই জন্য আমি কালকে থেকে গাজী আতর দিয়ে নেমে গেলাম। 6 মাসের মাথায় আমি ধরা খেয়ে চাপ, কারণ এটা দিস নয় মাই সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট নয়। মহতারাম, ওলামায়ে কেরামের প্রতি অনেক মানুষের অ্যালার্জি অনেক বেশি। একজন আলেমের গায়ে ভালো পাঞ্জাবি দেখলে অ্যালার্জি অনেক বেশি। আমার যে ভাই তিনি বললেন যে আমি 2,500 টাকা থেকে শুরু করেছিলাম, এখন আমার অ্যামাউন্ট 1 কোটি টাকার বেশি। উনি বলার আগে আমি হানজালা ভাইকে বলেছি পাঞ্জাবি দেখে বোঝা যায় উনি বড় ব্যবসায়ী। এটা আমার ভালো লেগেছে, কিন্তু ভাই সমাজের অনেক মানুষ চান না আপনারা ভালো ব্যবসায়ী হন। 2 নম্বর হলো শেখ আরিফি একটা কথা বলেছিল, ওনার একটা বিখ্যাত বই আছে এনজয় ইউর লাইফ। এই বইটা আমি মাথার কাছে রাখি, প্রতিদিন একটু একটু করে। তিনি সেখানে একটা কথা বলেছেন যে তুমি যদি সফল হতে চাও তাহলে তুমি নিজের মাঝে তোমার যে দক্ষতা আছে এটা খুঁজে বের করো। আমাদের এক ভাই আছেন খান সাহেব, ওই যে অভিনয় করেন, কি নাম কেন? মহিউদ্দিন খান সাহেব। ওনারা কে বুঝাইলো, বিভ্রান্ত করলে বুঝলাম না। উনি তাকে আমি মশারির বিজ্ঞাপন দিচ্ছি। তো খান সাহেবের একটা কথা, এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন, কিন্তু আমি তাই খুব পছন্দ করি। উনি এক জায়গায় বলেছেন যে আল্লাহর দেওয়া প্রতিভা বিক্রি করে খায়। হ্যাঁ, সময় এটা কেউ বাঁকা ভাবে নিয়েছে, আমি বাঁকা ভাবে নিই। ঠিক আমার মধ্যে যে যোগ্যতা আছে, আমি বিশ্বাস করি আমাদের সৌরভ ভাই অথবা আমাদের একরাম ভাই, ওনার মাঝে সেটা নেই। একরাম ভাইয়ের মধ্যে যেটা আছে আমার মধ্যে, আমার মধ্যে আমি কে খুঁজে বের করছি, আমি কোনটা ভালো পারি, আমি কি, আমি আসলে পারিটা কি। কেউ ভালো বলতে পারেন, কেউ ভালো লিখতে পারেন। আপনারা দেখেছেন আমাদের ইয়াহইয়া ইউসুফ নদভী চমৎকার লিখেন, কিন্তু চমৎকার বলেন না। অনেকে আছে চমৎকার বলেন, চমৎকার লিখেন না। আপনি যেদিন আপনার দক্ষতাকে খুঁজে বের করতে পারবেন সেদিন আপনি সফল। বাকি হলো শুধু আপনার পথ চলা। সর্বশেষ একটি বিষয়, সেটা হলো সাহসী হোক। সাহসী হইতে হবে। গোতা আসবে, খোঁচা আসবে, তাচ্ছিল্য আসবে, অবজ্ঞা আসবে, কিন্তু আপনি যদি সাহসী হন, সফল হন। যে ভাই বলে গেছেন যে আমি এখন আমার 1 কোটি টাকার বেশি, পুরা গল্পটা তার সফলতার না। এর মাঝেও কান্নার অনেক গল্প আছে, মচকে যাওয়ার অনেক গল্প আছে, ভাঙার অনেক গল্প আছে, ঘূর্ণি যাওয়ার জলোচ্ছ্বাসের অনেক গল্প আছে। সেই জায়গাটা অতিক্রম করে তিনি সফলতার রংধনু দেখেছেন। এজন্য আপনি সাহসী হবেন। সর্বশেষ আমার যে কথাটি, সেটা হলো আপনি যাই হন না কেন, আপনি যেন সৎ হন। আপনার জায়গাটায় যদি আপনি সৎ থাকেন, সফলতা আপনার পদচম্বন করবে ইনশাআল্লাহ তাআলা।